মামলা করব যে ফাঁসির আসামিকে তুমি ধরে রাখতে পারো না। আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক বিশ্বনন্দিত একজন আলোচক, তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে। ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই, তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই। শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে, আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ভাবেন জাকির নায়েক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি না। তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত 15 বছরে হাজারো হাজারো মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, 1 বছর আগে জুলাইয়ে গণহত্যা করে সে এখন দিল্লিতে গিয়ে ঘুমায়। আমাদের কাছে তো ফেরতই দেয় না, বরং উল্টা আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে। কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র। আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই। এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অ্যাকিউজড, অভিযুক্ত। আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা, সুশীলরা বইলে উঠতো খুনি বলেন, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে? আমরা বলতাম ঠিক আছে, তাহলে খুনি বলবো না। ফ্যাসিস্ট বলে না, তার সাথে ফ্যাসিস্ট যায় না। তাহলে বলি ফেরাউসিনা, বলেটা কেমন কথা, অসভ্য কথা। তাহলে সভ্য কথা কোনটা বললে হয়? যা বলি সেইটাই অসভ্য। খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা, এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লেখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে। বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা। এবং আজকে আদালত অবজারভেশনে বলেছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা গণহত্যা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের নামের আগে বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ, গণহত্যাকারী যুবলীগ এবং গণহত্যাকারী ছাত্রলীগ আপনাদেরকে বলতে পারতে হবে। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশ ভারতের সাথে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে। এখন আর সে অ্যাকিউজ বা অভিযুক্ত না, এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় 30 দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য। হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এখানে জাস্টিস হয় নাই। আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই, আজকে থেকে 30 দিন সুযোগ আছে, আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন। কারণ গত 15 বছর ধরে শুধু আপনি না, বেগম জিয়া থেকে শুরু করে, সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে। কেউ দেশ ছাইরা পালাইয়া যায় নাই, এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়াই আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আর যদি আপনারা জানেন আইনে আছে, যার বিরুদ্ধে রায় হবে সে যদি অ্যাবসকন্ডার হয়, তারা তো সবাই পলাতক, তারা তো আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না। যেহেতু খুনি হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই, এখন তারা অ্যাবসকন্ডিং আছে। সুতরাং আগামী 30 দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনাদেরকে বলি, অতি দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে।